আমি এখানে একটা ধরেন ডিপ নিচ্ছি, ডিআইবি। ডিপটা হচ্ছে এটা আগে ক্লোজ হবে। ডিপটা হচ্ছে মূলত একটা ডিভিশন, হ্যাঁ, ডিভিশন থেকে, অর্থাৎ আমরা এই যে ব্রাউজারের যে জায়গাটা আছে এখান থেকে যে কোনো জায়গাকে যে কোনো পরিমাণে নির্দিষ্ট করতে পারি, হ্যাঁ, এই ডিপকে। আমি যখন এখানে ডিপকে টার্গেট করব কোথায়, সিএসএস এ, এটা তো এদিকে থাকুক, হ্যাঁ, ডিপকে টার্গেট করলাম, বলতেছে যে উই ধরেন 300 পিক্সেল বলতেছি। তারপর হচ্ছে ধরেন হাইট, এটা ধরেন 300 পিক্সেল। এখন এতটুকুর মধ্যে কিন্তু ডিপটা আসবে না, কারণ জায়গাটা নিচে ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে না আসলে কতটুকু নিচে। এই জন্য আমরা কি দিব, একটা ব্যাকগ্রাউন্ড দিই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিই। দেখেন এটা দিলাম রেড। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি কি স্ক্রিন চালু করছি? আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা ব্যাকগ্রাউন্ড চালু, সরি, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম। এখন দেখেন আমি যদি এটা দিই, এটা একটু আমি 100% নিয়ে যাই ব্রাউজারটা, এটা হচ্ছে 100%। তার মানে এটা উপর থেকে ডান দিক থেকে বাম দিকে এবং উপরে নিচে করে 300 পিক্সেল করে জায়গা নিছে এই পুরো ব্রাউজার থেকে, ঠিক আছে। এবং এই জায়গাটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে। আমরা মূলত আজকে এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে কাজ করব, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বডিকে যদি এখানে এভাবে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা কালারকে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার রেড, এখানে যা ইচ্ছা কালার, কালার কোড গুলো তো আগে বলছি আমরা, তাহলে কালার কোড দিয়ে কালার দিতে পারবো। এখন এটা ডিপকে আমরা এভাবে জায়গা করে নিছি, কিন্তু আমি যদি পুরো বডিকে কালার দিতে যাই, তাহলে ধরেন পুরো বডির যে ট্যাগটা আছে, ধরেন আমি এখানে সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু পুরো বডি কালার হবে, সেক্ষেত্রে তো আমাদের উইথ এবং হাইট লাগবে না, এগুলো বাদ দিচ্ছি। দেখেন এখন পুরো বডি কি হবে, কালার হবে, ঠিক আছে, পুরো বডি কালার হয়ে গেছে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের অলরেডি ব্যাকগ্রাউন্ডের একটা প্রপার্টি, মানে ব্যাকগ্রাউন্ডের একটা জিনিস শিখে গেছি, অর্থাৎ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। এবার আসেন ব্যাকগ্রাউন্ডের পিছনে চাইলে আমরা ইমেজ ক্রিয়েট করতে পারি কিভাবে। আমি এখানে ধরেন ইমেজ এইচটিএমএল আমরা চাইলে এভাবে একটা আইএমজি ট্যাগ আছে না, আইএমজি, এটাতে আমরা চাইলে কি করি, এসআরসি দিয়ে আমরা এটা দিয়ে কিনি একটা ইমেজকে লিঙ্ক করি। এইটাকে আমরা বিভিন্ন জায়গায় সেট করতে পারি, বাট আমরা সিএসএস দিয়েও ইমেজ আনতে পারি। অর্থাৎ সিএসএসটা হচ্ছে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড, বা বডি বলেন বা ডিপ বলেন, হ্যাঁ, যে কোনো কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে যদি আমাদের কি দিতে হয়, পিকচার দিতে হয়, তখন হচ্ছে আমরা ওই এখান থেকে যে কন্টেন্ট দিব, বডি বলেন বা ডিপ বলেন বা অন্যান্য যেটাই বলেন না কেন, সেই এলিমেন্টকে আমরা এখানে কি করব, টার্গেট করব। টার্গেট করে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড বলতে পারবো। কিভাবে, এখানে দিব যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেখেন ব্যাকগ্রাউন্ড হাইপেন ইমেজ, এটা এখানে ইমেজকে লিংক করার জন্য ইউআরএল এভাবে দিতে হবে। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে, সেমিকোলন দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশন দিতে হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, একটু বড় করে আমি দেখেন। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে কি হবে, ওই যেহেতু বডিকে টার্গেট করা আছে, এই বডিকে, বডি মানে তো আমরা পুরো ব্রাউজারটা বুঝি, তাহলে পুরো ব্রাউজারের পিছনে কি হবে, একটা পিকচার আসবে। এর জন্য আমরা এখানে একটা পিকচার নিয়ে আসি। এটা ধরেন এই পিকচারটা আমি কপি করে, আমরা আছি কোথায়, সিএসএস পেজ 8, এটা নিয়ে আসলাম। আচ্ছা, এখন এখানে আমি একটা মিনিট লাইনে দাঁড়িয়ে এখানে কি, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমি রিনেম গিয়ে এটা কি করব, ওই ইমেজকে যেভাবে লিংক করে আমরা, ওই যে লিংকটা একই থাকবে এখানে, মানে লিংকের সিস্টেম গুলো একই, যদি একই ফোল্ডারের মধ্যে থাকে তাহলে আমরা জাস্ট কি করব, পিকচারের নামটা দিয়ে দিব। আর যদি ফোল্ডার থাকে ফোল্ডারের নাম দিয়ে স্ল্যাশ দিয়ে, বাইরে থাকলে ডট ডট দিব। এগুলো লিংক করার সিস্টেমটা একই। তাহলে আমরা জাস্ট নামটা দিয়ে দিয়েছি এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে। এবার আসি, আমি যদি এখানে রিলোড দিই, আমরা দেখতে পাবো যে ইমেজটা আসছে, বাট আমাদের ইমেজটা ছিল একটা ফ্লাওয়ার, কিন্তু এখানে এখানে অনেকগুলো ফ্লাওয়ার আসছে। তার মানে এটা আসলে এই এতটুকু একটা ইমেজ, এটা আরেকটা, এটা আরেকটা, মানে এটা রিপিট হয়েছে। এরকম ব্যাকগ্রাউন্ডে যদি আপনি পিকচার আনেন, তখন দেখবেন যেটা
অটোমেটিক্যালি বাই ডিফল্ট ভাবে কি হবে, রিপিট হবে। হ্যাঁ, রিপিট হলে আমরা নিচে এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট এটা দিব। দেখেন REPIT ব্যাকগ্রাউন্ড রিপিট নামের যে অপশন, যে প্রপার্টিটা সেটা লিখে দিব। এখানে লিখে দিব নো রিপিট। দেখেন নো রিপিট যদি আমরা দিয়ে দিই, এখন যদি আমি দিয়ে এখানে রিলোড করে দেখবেন যে একটা পিকচার হয়ে গেছে। তাহলে আমরা তিনটা প্রপার্টি অলরেডি শিখলাম। এখানে বেশ কিছু কাজ আছে। যদি অনেক সময় রিপিট করা থাকে, নো রিপিট থাকে, আপনার যদি রিপিট করতে হয় তাহলে এটা তুলে দিবেন। এটা রাখা অবস্থায় রিপিট দিলেও রিপিট হবে, আর এটা ডাইরেক্টলি তুলে দিলেও কি হবে, রিপিট হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা রিপিট এবং নো রিপিট জিনিসটা বুঝলাম। এখানে রিপিটের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রিপিট এক্স, হাইপেন দিয়ে রিপিট এক্স দিবেন। দেখেন সেমিকোলনের আগে রিপিট হাইপেন এক্স, এটা যদি দিই তাহলে কি হবে দেখেন, এটা হচ্ছে ডানে বামে রিপিট হবে পাশাপাশি, কিন্তু পাশাপাশি অনেকগুলো পিক্সেল হয়ে গেছে। আর যদি আমি এটা এক্স অক্ষ না দিয়ে ওয়াই অক্ষ দিই, ওয়াই মানে হচ্ছে উপর নিচ, রিপিট ওয়াই, রিপিট হাইপেন ওয়াই, এটা মাথায় রাখবেন। তাহলে এখন দেখবেন যে উপর নিচে কি হবে, এটা রিপিট হবে ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ আনলে এটা এভাবে ওয়াই অক্ষ বা এক্স অক্ষ বরাবর এটা করা যায়। এটা থাকুক, আমরা ধরেন এটা এটা কেটে দিচ্ছি, নো রিপিট দিচ্ছি, নো হাইপেন রিপিট। ঠিক আছে, নো হাইপেন রিপিট মানে হচ্ছে জাস্ট একটা হবে। আচ্ছা, এবার এটাকে আমরা পজিশন করতে পারি। তাও ব্যাকগ্রাউন্ড পজিশন, দেখেন ব্যাকগ্রাউন্ড হাইপেন পজিশন। পজিশনের মধ্যে বেশ কিছু ভ্যালু আছে। একটা হচ্ছে লেফট, এটা বাই ডিফল্ট ভাবে লেফটটা এমনিতেও লেফটে আছে। এটা একটু লেফট দিলে দেখবেন যে একটু ইয়া হয়ে গেছে এটা। আচ্ছা, রাইট দিয়ে আগে দেখেন, RIGHT রাইট। এটা যদি রাইট দিই তাহলে কি হবে, এটা ডান দিকে চলে যাবে। এটা একটু উপরে উঠে গেছে, এটা ওই জায়গাটা একটু সমস্যা হয়েছে। এখানে একটা হাইট দিয়ে দিলে এটা কাজ করবে। ধরেন HE একটা হাইট দিয়ে দিই আপাতত আর কি, ধরেন 200 পিক্সেল দিলাম। আমার মাউসটা ডিস্টার্ব করতেছে একটু। আচ্ছা, এখন এটা একটু নিচে নামবে। তাহলে এখন দেখেন কি করলাম, এখানে আমরা মূলত ব্যাকগ্রাউন্ড পজিশনটা রাইট দিতে পারি, সেন্টার দিতে পারি। এখানে CENTR সেন্টার, তাহলে কি হবে, এটা ঠিক মাঝখানে আসবে। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড পজিশনের কাজ। আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ড সাইজ আছে একটা, ব্যাকগ্রাউন্ড সাইজ। আজকে কি আর কেউ আসতেছে না নাকি এসে বসে আছে? সবাই মনে হয় বিজি আজকে। রেকর্ড হচ্ছে কিনা দেখি, নাহলে আবার দেখতে পাবে না। আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ দেখেন, ব্যাকগ্রাউন্ড সাইজের ক্ষেত্রে আমরা মান যদি ধরেন এটা 200 পিক্সেল ইউজ করি, আসলো কে খন্দকার জামান ভাই, আপনাকে ভিডিও আবার দেখতে হবে, আমরা তো ক্লাস শুরু করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ 200 পিক্সেল দিছি, জাস্ট একটা মান দিছি। এটা কি হবে, আমি যদি রিলোড দিই, এটা 200 পিক্সেল, আগেরটা নরমালি একটু বাই ডিফল্ট বা একটু বড় ছিল, আমি এটাকে ধরেন একটু বাড়াচ্ছি, 500 পিক্সেল দিচ্ছি। দেখবেন এটা চারিদিকে বাড়তেছে। কিন্তু এখানে যদি আমি 300 পিক্সেলে রাখি, দেখেন এটা 300 পিক্সেল আছে। যদি আমি এখানে আরেকটা দিই, এটা ধরেন 500 পিক্সেল দিলাম, এখন ঘটনা হবে কি দেখেন, পরেরটা হচ্ছে উপর নিচে কাজ করবে। দেখবেন যে এটা হাইটটা বেড়ে গেছে, মানে হচ্ছে এটা হচ্ছে প্রথম মানটা হচ্ছে উইডের কাজ করে, আর পরেরটা হচ্ছে হাইটের কাজ করবে। এখানে কোনো কমা হবে না, স্পেস দিয়ে করবেন। আর যদি একটা মান দেন, সেটা উইথ হাইট চারিদিকে কাজ করবে একসাথে, একসাথে বড় হবে, বড় ছোট হবে আর কি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজের কাজ। তাহলে আমরা আপাতত ধরেন একটাই রাখি। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড সাইজ গেল। এরপরে আরেকটা জিনিস, এখানে একটা জিনিস দেখেন, আমরা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ 1 2 3 4 5টা লাইন করছি না? 5টা লাইন করার পরে আমাদের এটা এতটুকুতে আছে। এখান থেকে যদি আমি একটা জিনিস বাদ দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে অন্য সিস্টেম হয়ে যাবে।
কালারটা হয়তো প্রয়োজন নয়, আমাদের কালারটা বাইরে আছে আর কি। তো এখন দেখেন মানুষ বেশি ডিস্টার্ব করতেছে আমার। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি বলছিলাম যে 5টা লাইন করছি, 1 2 3 4 5। আমরা এখানে যত বেশি লাইন করব তত আমার এই যে এখানে রিলোড দিব বা আমার ওয়েবসাইটে কেউ ভিজিট করবে, তখন হচ্ছে এটা আসলে মূলত একটা রিলোড হয় আর কি, লুট হয়। এই লুট হতে গিয়ে তখন কি হয়, একসাথে কি করে দেখেন, এইচটিএমএল এর যে যে লাইনগুলো আছে, যে ট্যাগগুলো আছে, এভাবে যতটুকু আপনি লিখবেন এবং একই সাথে এই যে সিএসএস এর যে ট্যাগগুলো লিখবেন, এখানে অলরেডি আমরা 8টা লাইন লিখছি। তারপর হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট বলেন বা প্রোগ্রামিং বলেন, সবকিছু মিলিয়ে আসলে প্রত্যেকটা পেজ একটা সাথে একটা কানেক্ট যেগুলো আছে, প্রতিটা পেজ কি করে এভাবে মানে লাইন বাই লাইন রিড করে কে, ব্রাউজারটা। মানে ব্রাউজারটা রিড করে যে বলে মানে সে জানতে চাই যে আমি কি করব, কি কাজ করব, পজিশনটা কি নিব, রিপিটটা নিব কিনা, হ্যাঁ কালারটা কি দিব, এই জিনিসগুলো আসলে এই যে আমরা কোড করতেছি, কোডগুলোকে রিড করে সে পড়ে। রিড করার পরে ব্রাউজারে আপনাকে আউটপুটটা দেয়। তো এখন এখানে আপনার যত বেশি লাইন হবে তত হচ্ছে আপনার ব্রাউজারে লোড করতে সময় নেবে। ঠিক আছে, স্পিডটা বেশি হলে একটু দ্রুত পড়তে পারে, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়, কিন্তু বেশি আপনার লাইন থাকলে স্বাভাবিকভাবে বেশি সময় নিবে। তো এই জন্য আমরা চাইলে এই জিনিসগুলোকে আমরা এক লাইনে করে দিতে পারি। কিভাবে? আমি দেখেন এখানে কালার, ইমেজ, ইমেজ, তারপরে রিপিট, পজিশন, এগুলোকে ধরেন কিভাবে এক লাইনে করবো, দেখেন আমি জাস্ট এখানে কেটে দিব, ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, এভাবে আমরা হাইপেন দিয়ে দিয়ে যেই প্রপার্টিটা একটু বড় করছি সেটা বাদ দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ডটা লিখব। তারপরে ধরেন কালার, ব্যাকগ্রাউন্ড কালারের ভ্যালু কি ছিল, ধরেন রেড ছিল। ঠিক আছে, আমি এখন সেমিকোলন দিচ্ছি, এখন দেখবেন যে এটা রেড, ঠিক আছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলে যে কাজটা হয়েছে, রেড দিলেও একই কাজ হয়েছে। এরপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আমরা ইউআরএল দিয়ে আনছি, সেটা আমরা সেমিকোলনের আগে স্পেস দিয়ে কি করব, ইউআরএল। দেখেন ইউআরএল এর ভিতরে আমরা কি করব, সিঙ্গেল কোটেশন, এর ভিতরে আমরা ওই যে পিকচারকে লিংক করব, এটাকে লিংক করব। ঠিক আছে, এখন দেখেন তাহলে এই ব্যাকগ্রাউন্ডে বুঝে নিচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর এই স্ট্রাকচারটাকে বুঝে নিচ্ছে এটা হচ্ছে পিকচার। ঠিক আছে, এটা বুঝে নিবি, স্পেস দিয়ে দিয়ে করবেন জাস্ট। মানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ দুটো প্রপার্টি আলাদা করে দিতে হবে না, একটা প্রপার্টি দিয়ে কাজটা করবো। দেখেন পিকচারটা চলে আসছে। এখন এখানে মাথায় রাখতে হবে, আপনি যদি ব্যাকগ্রাউন্ড এখানে কালার দেন, কালার দিয়ে যদি আপনি সারাক্ষণ এই কোডগুলো করতে থাকেন, তাহলে কিন্তু এটি কাজ করবে না। ঠিক আছে, খেয়াল রাখতে হবে যে আপনি কিন্তু ওই যে আলাদা যেটা সেটা দেন নেই, জাস্ট ব্যাকগ্রাউন্ড দেন। এখানে স্পেস দিয়ে এখন দেখেন আমি ওই যে মানে ব্যাকগ্রাউন্ডকে রিপিট করা, ব্যাকগ্রাউন্ড রিপিটের যে কাজটা, ধরেন এটা আমি বলে দিচ্ছি নো রিপিট, স্পেস দিয়ে সেমিকোলন হবে একবার, জাস্ট স্পেস হবে, তাহলে এটা রিপিটটা চলে গেছে। আমি এখন এখানে ধরেন বলবো যে সেন্টার, স্পেস দিয়ে কি বলবো, সি ই এন টি ই আর, সেন্টার, তাহলে দেখবেন যে এটা সেন্টারে চলে আসবে। ঠিক আছে, এইভাবে করে আমরা চাইলে এখানে ধরুন আমি 300 পিক্সেল দিচ্ছি, দেখেন এটা কিন্তু এখন এখানে একটা জিনিস, এটা হাইটের কাজ করে, হাইট উইডের। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটা প্রপার্টি এভাবে আনতে পারবেন, মানে আনতে পারবেন না, কিছু প্রপার্টি আলাদা করে লিখতে হবে, তবে বেশিরভাগ জিনিসগুলো এভাবে লিখতে পারবেন। তাহলে আমরা এখানে কি জিনিসটা শিখেছি, একটা হচ্ছে আমরা এই 5-6 লাইন যে লিখছি সেই জিনিসগুলোকে জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে জাস্ট ভ্যালু গুলো স্পেস দিয়ে দিয়ে লিখতে পারি এবং শেষে সেমিকোলন দিতে পারি। এভাবে করে আমাদের অনেকগুলো প্রপার্টির কাজ একসাথে হয়ে যায়। ঠিক আছে, আশা করি এটা বুঝছেন। এবার ব্যাকগ্রাউন্ড এতটুকু থাকুক আমাদের। ব্যাকগ্রাউন্ডের আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট। এটা দেখতে গেলে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এটা দেখতে গেলে আমাকে যেটা করতে হবে, এখানে একটু কাজ করতে হবে। এখানে আমি ধরেন এবার এখানে আমাদের তো বডিতে টার্গেট করা আছে না, বডিকে টার্গেট করা আছে। তো আমি এখানে ধরেন ফার্স্টে কিছু কন্টেন্ট নিব, ধরেন H2 নিলাম ফার্স্টে, অ্যাটাচমেন্ট কিভাবে কাজ করে দেখেন, H2 নিলাম, এটাকে H2 ক্লোজ করলাম, এর ভিতরে ধরেন W3 প্রোগ্রামিং স্কুল,
বাংলাদেশ, বাংলাদেশ। আচ্ছা, এটা লিখলাম। এর নিচে আমি ধরেন আরো কিছু লিখবো, একটা পি, একটা একটা পি নিতে পারি ধরেন, পিটেক, এখানে পি, পি, পির মধ্যে কিছু লিখবো, এর জন্য আমি লরেন থেকে নিয়ে আসি। দেখো কি ঠিকঠাক হচ্ছে। এখানে আমার লরেনটা ওই যে প্লাগইনটা ইনস্টল করা নাই নোটপ্যাডে, সেজন্য আমি এখান থেকে লরেনটা নিয়ে আসতেছি ধরেন, লরেন ধরেন যে 20টা ওয়ার্ড আনলাম। আচ্ছা, দিয়ে দিলাম, এভাবে দিলাম। এখানে এটা এইভাবে আসলো। এখন আমরা এটাকে আবার কি করি, কপি করি, মানে এটা একটু বেশি করে কন্টেন্ট নিলাম আর কি। এরপরও হচ্ছে না। আচ্ছা, এটাকে ছোট তাও হচ্ছে না, এটা স্ক্রোলেবল করতে হবে মূলত। বেশ করে নি, অনেকগুলো নিয়ে নিছি। এখন দেখেন এটাকে এখন মোটামুটি ছোট করলে স্ক্রোল হবে না, স্ক্রোল হবে। এটা ব্যাকগ্রাউন্ড, এটা বড় করলে হয়তো হচ্ছে না, নিচে আরো নিলে তখন হবে আর কি স্ক্রোল। আর এমনিতে যেহেতু ব্রাউজার ছোট তখন এইভাবে হবে, স্ক্রোল হবে। যখন স্ক্রোল হয় তখন আমরা ধরেন এখানে মাঝখানে একটা পিকচার আছে, এই পিকচারটা আমরা এভাবে এখান থেকে সরাই দিই, এটা বাদ দিচ্ছি ধরেন। ব্যাকগ্রাউন্ডটা এখানে আবার তো প্রয়োজন নেই, আমাদের হাইটটাও বাদ দেন, পুরোটা বাদ দিচ্ছি এখন, পুরোটাই বাদ দিয়ে এখন তাহলে কি হবে, আর এইভাবে আছে বাট স্ক্রোল হচ্ছে। আমরা যেটা করব, এখানে এই যে কন্টেন্ট গুলো নিছি এগুলো ঠিক মাঝখানে বা একটু নিচে করে একটা একটা জায়গা নিব, মানে পিকচারটা এখানে আমরা অ্যাড করাবো। তো আমরা উপরে চলে যাচ্ছি, দুটো তিনটার পরে ধরুন এই জায়গায় আমরা ধরেন পিকচারটা অ্যাড করাবো, পিকচারটাকে আমি নিয়ে আসবো। তাহলে এর জন্য ওই যে ফার্স্টে যেটা বলছিলাম, আমরা ডিভিশন ট্যাগ দিয়ে কি করি, কোনো জায়গা নির্ধারণ করি, ঠিক আছে, ব্রাউজারের। তাহলে এখানে আমরা ধরেন যে এই ডিপকে আমরা এখন যেটা একটা ডিপ আছে, আমি একটাকে জাস্ট এইভাবে টার্গেট করি, এটাকে আমরা একটা লুপ দিই আগে, এখানে WDITH উই ধরেন 300 পিক্সেল, এরপর হচ্ছে হাইট 300 পিক্সেল। এটা এভাবে দেখা যাবে না, এখানে ব্যাকগ্রাউন্ড দিলে দেখা যাবে, ব্যাকগ্রাউন্ড রেড, এখন দেখা যাচ্ছে। দেখেন আমরা এখন স্ক্রল করতেছি, এইভাবে স্ক্রল করলে আমার লেখা এবং এই যে ডিপটা এটা সব উপরে চলে যাচ্ছে। আমি কি করবো, এই জায়গাটাতে, এই মাঝখানের জায়গাটাতে একটা, এই ডিপের যতটুকু এরিয়া এর মধ্যে আমি একটা পিকচার ক্যাট করাবো। হ্যাঁ, কালারটা থাকলেও কি না থাকলেও কি, এটা আমার কালারটা মেইন না, আমি কালারটা দিচ্ছি দৃশ্যমান হওয়ার জন্য। এখানে আমি একটা ধরেন এই জায়গায় আমি একটা পিকচারকে অ্যাড করাই দেবো, কালারটা আমাদের প্রয়োজন নেই। ধরেন এখানে পিকচারটা অ্যাড করাবো কোথায়, আচ্ছা এখানে সিঙ্গেল কোটেশন দিতে হবে। তাহলে দেখেন এখন আমাদের পিকচারটা কোথায় আসছে, ওই ডিভের যতটুকু উইথ হাইট দিছি ততটুকুর মধ্যে পিকচারটা আসছে, বাট এটা রিপিট হয়েছে। হ্যাঁ, তাহলে আপনি নো রিপিট বলে রাখতে পারেন, এখানে নো রিপিট, ঠিক আছে, নো রিপিট বলে রাখতে পারেন। আচ্ছা, এখন দেখেন আমি নো রিপিট এবং পিকচারটা দিছি, এটা যখন স্ক্রল করতেছি এই পিকচার সহ উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আলাদা করে আরেকটা, আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, যেটা অ্যাটাচমেন্ট, এই প্রপার্টিটা দেখাতে চাচ্ছি। এখানে একটা দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে স্ক্রোল, এটা বাই ডিফল্ট থাকে স্ক্রোল, এটা স্ক্রোল মানে হচ্ছে এটা এভাবে বাই ডিফল্ট হচ্ছে, পুরো স্ক্রোল হয়ে যাচ্ছে।
কিন্তু এখানে যদি আপনি ফিক্সড দেন, ফিক্সড অনেক সময় এরকম আমাদের প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ডে এমন কিছু আপনি একটা ব্যানার দিয়ে দিছেন, উপরে অনেকগুলো কন্টেন্ট আছে, যেটা হবে কি আমি রিলোড দিলাম। এখন দেখেন আমি যখন এখানে আহ, কি করতেছি, স্ক্রোল করতেছি, আমার ওই ব্যাকগ্রাউন্ডের উপর দিয়ে লেখাটা চলে যাচ্ছে, ঠিক আছে, বাট আমার কিন্তু পিকচারটা কি ফিক্স থেকে গেছে, যেখানে আছে সেখানে ফিক্স থেকে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে ফিক্সড, মানে আপনি হয়তো এমন একটা ব্যানার বা কিছু একটা ব্যাকগ্রাউন্ডে রাখলেন, যেটা আপনি এভাবে স্ক্রল হলে নিচের দিকে যতই যাক না কেন, আপনার ওই ব্যাকগ্রাউন্ড বা এই যে ব্যানারটা দিচ্ছেন সেটা থেকে যাবে। হ্যাঁ, এভাবে হচ্ছে আমরা ছেলে কি করতে পারি, স্ক্রল করতে পারি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কাজ। তো মূলত আমরা ব্যাকগ্রাউন্ডের এই জিনিসগুলো শিখছি আজকে। আজকে আপাতত এতটুকুই থাকবে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এরপরে পজিশন, সাইজ, রিপিট, ইমেজ, কালার, এগুলো একটু প্র্যাকটিস করে দেখবেন, ঠিক আছে। এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে কিভাবে লিখতে হয় বা আলাদা আলাদা কিভাবে লিখতে পারেন, এগুলো একটু প্র্যাকটিস করবেন। ভিডিওটা কেটে দিচ্ছি।